আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি গাজীপুর সাফারি পার্ক। আর গাজীপুর সাফারি পার্কের সৌন্দর্য আমি একা একা উপভোগ করব, এটা তো আর হয় না। তাই চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করি। সাফারি পার্ক কিভাবে আসবেন? ময়মনসিংহগামী ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে যায়, এই বাসগুলোতে করে আপনারা গাজীপুর চৌরাস্তা বা বাগের বাজার চলে আসতে পারেন। যদি আমি আপনাদেরকে এক কথায় বলি, তাহলে বাগের বাজার আপনাকে আসতেই হবে, আপনি বাংলাদেশের যেখান থেকেই আসুন না কেন। আর এটা হলো চৌরাস্তা। আমি আজকে একটু ভেঙে ভেঙে যাচ্ছি, কেননা যাতে করে আপনাদেরকে আমি সবকিছু ভালোভাবে দেখাতে পারি। আমি এখন অবস্থান করছি গাজীপুর জয়দেবপুর সংলগ্ন চৌরাস্তা, এবং এখান থেকে তাকাওয়া মিনি পরিবহনগুলোতে আপনারা 40 টাকা ভাড়া দিয়ে বাগের বাজার যেতে পারবেন। আমি কিন্তু বাগের বাজার ইতিমধ্যে চলে এসেছি, এবং এই বাগের বাজার থেকে 20 টাকা ভাড়া নিবে এই অটোগুলো। আপনারা চাইলে বাগের বাজারের আগে ভবানীপুর থেকেও যেতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই বাগের বাজার থেকে গেলে আপনাদের অবশ্যই অনেক সুবিধা হবে। আজকে কিন্তু শুক্রবার, এখন আগে নামাজ পড়বো, তারপরে আপনাদেরকে সাফারি পার্ক নিজের পায়ে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন আগে নামাজ পড়ে আসি, তারপরে ঘোরাঘুরি। এখন কিন্তু দুপুর, লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তাই চলুন এখন খাবার খেয়ে আসি। ভাত নিলাম এবং রুই মাছ নিয়েছি। তো হোটেলটি দেখে আপনাদেরকে অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু খাবারের মান কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে। আর এখানকার আপনি খুব একটা বড় বড় রেস্টুরেন্ট পাবেন না, তাই এখানে এইভাবেই আপনাকে খেতে হবে। 100 টাকা লাগছে। আর এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্কিং এরিয়া। কোথায় কত কত টাকা লাগবে, কিভাবে ঘুরে দেখবেন, আজকে ভিডিওতে কিন্তু সবকিছু A to Z জানতে পারবেন। প্রথম প্রবেশ ফি নিল 50 টাকা একটি টিকিট, এবং 50 টাকার টিকিটটি নিয়ে আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি। এখন 150 টাকা দিয়ে কোর সাফারি পার্ক ভ্রমণ করব বাসে করে। এখন আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, এবং বাসে করে এখানকার যে হিংস্র পশু আছে সেগুলোকে আমরা উপভোগ করব। চলুন। এখানে ধাপে ধাপে এরকম অনেকগুলো গেট দেখতে পাবেন। এই গেটগুলো দেওয়ার কারণ, যাতে করে কোনো হিংস্র প্রাণী যেন কোনো নিরীহ প্রাণীর এরিয়ায় প্রবেশ করে তাদেরকে মেরে বা খেয়ে না ফেলে। এখানকার 3টি কম্বো একসাথে 60 টাকা। অ্যাকুরিয়াম এবং এই ম্যাকাও পাখি এবং এখানে যে টিয়া পাখিগুলো আছে, এই কম্বোটি নিবে 60 টাকা। এই 60 টাকা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন আমরা কিন্তু অ্যাকুরিয়াম গ্যালারিতে প্রবেশ করব। পাশে ছোট্ট একটি পুকুর দেখতে পাচ্ছি, এবং চলুন দেখা যাক এখানে কি কি মাছ আছে।
এগুলো মূলত বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটি আদর্শ জায়গা। অ্যাকুরিয়াম গ্যালারি দেখে শেষ করার পরে আপনারা 9D মুভি দেখতে পারবেন, যার টিকিট মূল্য 100 টাকা। এখানে কি কি দেখা যাবে? কিন্তু আমি প্রজাপতি ওইখানে যাইনি, কারণ ওইগুলা আসলে জীবিত না, কোনো ন্যাচারাল না, ওইগুলা কৃত্রিম ভাবে তৈরি। দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হয়ে গিয়েছে, তারপরেও আমার মনে হয় না যে আমি 3 ভাগের 1 ভাগ স্থান এখানে ঘুরে দেখে শেষ করতে পেরেছি। আপনারা অবশ্যই এখানে আসলে হাতে অনেকটা সময় নিয়ে আসবেন এবং সকাল সকাল চলে আসার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা অনেকাংশে খুব সুন্দর মতো দেখতে পাবেন। ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে অসংখ্য বন্য হাতি আছে, হাতি দেখতে পারবেন, বানর আছে, বানর দেখতে। ঝুলন্ত ব্রিজের জন্য আপনাকে দিতে হবে 10 টাকা এবং 10 টাকা দিয়ে আমি একটি টিকিট নিয়ে নিয়েছি। এখন চলুন দেখা যাক ঝুলন্ত ব্রিজ যেতে যেতে কি কি দেখা যায়। এখন ঝুলন্ত ব্রিজের উপরে আমি সূর্যের আলো একেবারে আমার চোখে পড়ছিল, তাই আমি ঠিকভাবে তাকাতে পারছিলাম না আর কি। ঝুলন্ত ব্রিজটি পার হলেই এখানে যে হাতি সংরক্ষিত আছে, কিন্তু হাতির আশেপাশে বা কাছে যাওয়ার কোনো অনুমতি নেই, যার কারণে হাতিগুলো কিন্তু দূর থেকেই দেখতে হয়েছে। এখন ধনেশ ও ময়ূরের জন্য যে স্থানটি বরাদ্দ আছে, এখানকার টিকিট মূল্য 40 টাকা। এখন আমরা চলেন প্রবেশ করি ভিতরে এবং দেখি এখানে কি কি আছে। আমি কিন্তু এখন পায়ে হেঁটে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং নিজেও উপভোগ করি এই সৌন্দর্যগুলো। আর এই সৌন্দর্য উপভোগ করতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি 1 বছর আগে সাফারি পার্কে যখন আগে এসেছিলাম, তখন এই পাখিটি অনেক ছোট ছিল। তখন এর ওজন 1 থেকে 2 কেজি এমন হবে, কিন্তু এই পাখিটি দেখুন 1 বছরে অনেক বড় হয়েছে এবং সে কিন্তু খুবই আমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করেছে। খালি দেয় কি না দেয় সব জায়গায় হাঁটে না। এটা পাখা মেলা তো ভাই দেখি। সেই 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 ওদের টাকা পয়সা ওদের টাকা পয়সা কিছু লাগবে না, শুধু আমাদের সাথে নিয়ে গেলেই হবে। ভাই লিটারালি কিউট, মানে এই আমার তো কিউট জিনিস হয় না। এই স্বল্প সময়ে যতদূর সম্ভব আজকে কিন্তু সাফারি পার্ক ঘুরে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে সাফারি পার্কের বাহিরে এই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন এবং দেখতে পারবেন। আপনাদের প্রয়োজনে আপনারা এগুলো ক্রয় করতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও।